তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপো এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোগলেটের ফর্ম ফিল আপ করেছো ওবিসি ক্যাটাগরি থ্রু, তো তোমাদের এই যে নতুন আপডেটটা দেওয়া হয়েছে ওবিসি ক্যাটাগরি সার্টিফিকেট সম্পর্কে, এই আপডেটটা তোমাদেরকে কিন্তু অলরেডি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তোমাদের যে সাবকাস্ট আছে সেটা আপডেট করার লাস্ট ডেট হলো 2 আগস্ট 2025 অর্থাৎ আজকে। তো তোমরা যারা আপডেট করোনি এটা কিন্তু সাবকাস্টটা আপডেট করে নিও। এরপরে 2 নম্বর যে এখানে পয়েন্টটা বলা হয়েছে যে 15 আগস্ট 2024 এই ডেটের আগে যে তোমাদের ওবিসি সার্টিফিকেট করা আছে, তাতে ওবিসি এ হোক বা ওবিসি বি, তো তোমাদের সকলকে এই রিভ্যালিডেট সার্টিফিকেট করতে হবে। নাহলে তোমরা যখন এই ওবিসি ক্যাটাগরি থ্রু একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাবে, তখন অ্যাডমিশন নিতে গেলে এই যদি রিভ্যালিডেট সার্টিফিকেট না দাও তাহলে তোমার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এই ভিডিওতে তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা তোমাদের ওবিসি কাস্ট সার্টিফিকেটটা রিভ্যালিডেট করবে তোমার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে। তো ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট করার জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। দেখো এই ওয়েবসাইটে তোমরা কিভাবে আসবে, তোমার মোবাইল ফোনে গুগলে গিয়ে সার্চ করবে যে কাস্ট সার্টিফিকেট, যে ওয়েবসাইটে প্রথমে আসবে তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এরকম একটা পেজ তোমরা পেয়ে যাবে। বা দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই পেজের লিঙ্ক দিয়ে রাখছি, ক্লিক করলেই তোমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো যে তোমাদের সার্টিফিকেট কেন রিভ্যালিডেট করতে বলছে, কারণ দেখো অনেকের কাস্ট ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছে এবং অনেকের ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে। তো এখানে দেখো যেটা বলা হয়েছে যে এই কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে নোটিস রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট, অল অ্যাপ্লিকেন্ট ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচ লিস্ট have to apply for OBC option under OBC menu। অর্থাৎ এখানে দেখো যে এই লিস্ট অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি তোমরা ক্লিক করো যে নতুন যে তোমাদের লিস্ট দেওয়া হয়েছে ওবিসি এবং ওবিসি বি সমস্ত লিস্ট কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং ওখানে যে সমস্ত লিস্ট দেওয়া হয়েছে তো সমস্ত অ্যাপ্লিকেন্টকে কিন্তু অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশানে এসে তোমাদেরকে সার্টিফিকেটটা রিভ্যালিডেট করতে হবে। ফর প্রিভিয়াস সার্টিফিকেট হোল্ডার্স only have a digital certificate number has to put their previous digital certificate number and certificate issue date in online application form। দেখো তোমাদের যাদের অলরেডি ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে তো তোমাদেরকে কি করতে হবে, এই ওয়েবসাইটে এসে কোথায় কি করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেটা বলা হয় যে তোমাদেরকে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার পুট করতে হবে এবং এই সার্টিফিকেটের যে ইস্যু ডেট সেটা তোমাদেরকে পুট করতে হবে। এবং নেক্সট পয়েন্টে যেটা বলা হয়েছে ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেট হোল্ডার্স মে সার্চ ফর ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ফ্রম চেক সার্টিফিকেট অপশন আন্ডার ওবিসি মেনু। অর্থাৎ এখানে যে ওবিসি মেনু আছে, তোমরা যারা ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেট হোল্ডার আছো তো তোমাদেরকে এই চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ওখানে অপশানে পুট করে তোমরা কিন্তু সার্টিফিকেটটা চেক করতে পারবে। এবং এখানে নেক্সট পয়েন্টে বলা হয়েছে অল আদার অপশন ফর ওবিসি সার্টিফিকেট অর অ্যাপ্লিকেশন ক্যান অলসো বি ফাউন্ড আন্ডার ওবিসি মেনু। এবং সমস্ত যে ওবিসির অপশন তোমরা কিন্তু সেই ওবিসি মেনুতে ক্লিক করে অল অপশন কিন্তু কাট করতে পারবে। এখানে যে ক্রস আছে এখানে তোমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে। দেখো তো ক্লিক করলেই তোমাদের কিন্তু এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে। দেখো এখানে তোমরা একটি অপশন দেখতে পাচ্ছ যে দেখো এখানে ওবিসি বলে, তো এই ওবিসি মেনুতে ক্লিক করলে প্রথমে যে তোমরা অপশনটা পাবে দেখো যে অ্যাপ্লাই ফর ওবিসি, তোমাদেরকে দেখো দেখাচ্ছি নিচের দিকে যেটা আছে এই অ্যাপ্লাই ফর ওবিসি, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো তোমাদেরকে যেটা বলা হয়েছে যে ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজড কাস্ট সার্টিফিকেট। তো তোমাদের যদি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে বা তোমাদের যাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে, এখানে যে সিলেক্ট অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে তোমরা জাস্ট এই ইয়েস অপশন এখানে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, তো ক্লিক করার পর এরপর তোমাদেরকে চাওয়া হচ্ছে যে সার্টিফিকেট নম্বর এবং ডেট অফ ইস্যু, এটা তোমাদের যে ওবিসি সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে তোমরা পেয়ে যাবে। তো ওখান থেকে সার্টিফিকেট দেখবে একদম সার্টিফিকেটের উপরে বাঁ দিকে আছে তোমাদের সার্টিফিকেট নাম্বার, সেটা তোমরা এখানে পুরো সঠিকভাবে পুট করে দেবে। এবং ডান দিকে দেখবে তোমাদের আছে যে ডেট অফ ইস্যু, তো তোমরা কিন্তু এখান থেকে ডেট অফ ইস্যু এই যে অ্যারো অপশানে ক্লিক করে ডেট অফ ইস্যুটাকে সিলেক্ট করে নেবে। দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবে। এই ভেরিফাই অপশানে ক্লিক করলে এই যে তোমাদের প্রথমে যে অপশানগুলো এই যে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 4 5 6 এত দূর পর্যন্ত কিন্তু তোমাদের দেখবে সমস্ত পুট হয়ে গেছে।
এরপর এই 7 নম্বর থেকে তোমাদেরকে পুট করতে হবে এই ডকুমেন্টস রিকোয়ার্ড থেকে। যেমন দেখো তোমাদের আছে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার, আধার নাম্বার, সমস্ত যে ক্যাটাগরি, ঠিক আছে, এই সমস্ত তোমরা কিন্তু পুট করবে। তারপর দেখো খাদ্য সাথী নাম্বার, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, এরকম তোমরা কিন্তু সমস্ত কিছু সিলেক্ট করে নেবে। তারপর দেখো তো এই সমস্ত ডিটেলস সিলেক্ট করার পর এখানে দেখো ইনকাম সার্টিফিকেট যেটা আছে, তো তোমাদের কিন্তু সেটা এখানে এই ব্রাউজ অপশনে ক্লিক করে এখানে আপলোড করতে হবে। তো ইনকাম সার্টিফিকেট দেখো এটা কিন্তু তোমাকে এখন নতুনভাবে বানাতে হবে, দিয়ে কিন্তু এটা তোমাদের এই আপলোড অপশনে ক্লিক করে বা চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করতে হবে। এবং অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ অর্থাৎ তোমার যে ফটোগ্রাফ সেটা কিন্তু এই অপশনে ক্লিক করে আপলোড করতে হবে। এবং সমস্ত কিছু তোমরা এখান থেকে কিন্তু ফিল আপ করে দেবে। এবং ফিল আপ করার পর একবারে নিচে তোমরা সাবমিটের একটি অপশন পেয়ে যাবে, দেখো সাবমিট বলে। তো এই সাবমিট অপশনে ক্লিক করলেই তো তোমাদের যে ওবিসি এ অথবা বি যে সার্টিফিকেট সেটা কিন্তু রিভ্যালিডেট হয়ে যাবে, ঠিক আছে। এবং এই সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের যদি আবার নতুন কোনো সার্টিফিকেট দিয়ে থাকে তো সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। তাহলে দেখো তোমরা যখন পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে এই রিভ্যালিডেট সার্টিফিকেট যেটা পাবে এটা কিন্তু তোমাকে তখন অ্যাডমিশন টাইমে দিতে হবে, তবে কিন্তু অ্যাডমিশনটা কমপ্লিট হবে। ওই পুরাতন সার্টিফিকেট দিয়ে সেটা কিন্তু আর হবে না, কারণ অনেকেই দেখো ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে এবং অনেকে দেখো ওবিসি বি থেকে ওবিসি এতে কনভার্ট হয়েছে। তো এটাই কিন্তু তোমাদের জন্য আপডেট। এইভাবে তোমরা কিন্তু এই ওবিসি যে সার্টিফিকেট সেটা কিন্তু রিভ্যালিডেট করতে পারবে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।